নমস্কার, স্বাগত অনুষ্ঠান ভাগ্য দর্শন। সঙ্গে রয়েছে আমি সীমা। আর ভাগ্য দর্শন অনুষ্ঠানে আজকে আমরা পেয়ে গেছি সেই মানুষটিকে যিনি দীর্ঘদিন ধরে এই জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করছেন বা পড়াশোনা করছেন বা এক্সপেরিমেন্ট করছেন। অ্যাকচুয়ালি উনি বলেন যে এই শাস্ত্রটা না কোনো শেষ নেই, যত শিখবো ততই মনে হয় সমুদ্রের এক ফোঁটা বালতি যতটুকু জল হয় অতটুকু শিখেছি। কারণ ওনার শেখার কোনো শেষ নেই, আরও জানবো, আরও জ্ঞান অর্জন করবো, আরও পাণ্ডিত্য বাড়াবো নিজের। কি করলে মানুষের এই স্বাস্থ্যটা থেকে মানুষের উপকার করা যায়। হ্যাঁ, সেই মানুষটিকে পেয়েছি যিনি জ্যোতিষতান্ত্রিক, হোরাতন্ত্রবিদ, জ্যোতিষ মহাসাগর শ্রী রণজিৎ শাস্ত্রী আদি। আজকে দাদাকে আমাদের অনুষ্ঠানে পেয়েছি। আর দাদার অনুষ্ঠান মানেই সরাসরি এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে প্রত্যেকটি মানুষ বসে থাকেন তার সাথে একটিবার কথা বলার জন্য, কারণ তার প্রেডিকশন কথা বলে, দুর্ধর্ষ প্রেডিকশন করেন এবং এত সুন্দর প্রেডিক্ট করেন যে প্রেডিকশনে কেউ একটু ছুরি কাছি চালাতে পারে না, কারণ তার নিখুঁত থেকে নিখুঁততর বিচারটা উনি দিয়ে থাকেন। দাদার মুখ থেকে অবশ্যই আপনারা প্রশ্ন করে সমস্যা সমাধান নিয়ে শুনবেন। আর আমারও কিছু প্রশ্ন রয়ে গেছে, অনেক বন্ধুরা আমাদের মানে ফোন করে বলেন দাদার কাছ থেকে এই জিনিসগুলো জানার জন্য। যেমন হচ্ছে আজকে আমরা আলোচনা করব অ্যাস্ট্রো বাস্তু নিয়ে। তার আগে আসুন আমরা পরিচয় করি রণজিৎ শাস্ত্রী আদির সাথে। নমস্কার দাদা। নমস্কার। অনেক অনেক স্বাগত আপনাকে দাদা। এই অ্যাস্ট্রো বাস্তু নিয়ে আপনাকে আমি প্রশ্ন করতে চাইছি দাদা। আমরা বাস্তু নিয়ে এর আগে কম বেশি অনেক আলোচনা করেছি, আমি বাস্তুর ভেতরকার ব্যাপার নিয়ে আলোচনায় আসবো। তার আগে একটা প্রশ্ন না আমার মধ্যে ভীষণ নাড়া দিচ্ছে, অনেক বন্ধুরা এই প্রশ্নটা করেছেন। ধরুন আমার বাড়িতে যেখানে আমরা বসবাস করি, যে মানুষ যেখানে বসবাস করছে সে একটা এলাকা আছে, পরিবার আছে বা জায়গা আছে যেখানে ওরা যেই এলাকাতে দীর্ঘ বছর বসবাস করছে। অনেক সময় দেখা যায় কি কারোর বাড়ির আমার বাড়ি যদি 8 নম্বর বা 7 নম্বর বা 10 নম্বর হয়ে থাকে, তো এই বাড়িটার প্রতি এক একটা মানুষের এলাকা মানুষের কিছু মানুষের খুব ভালো নজর বা তাদের প্রতি বিপদে আপদে দাঁড়িয়ে পড়া, সাপোর্ট করা, এরকম একটা দেখা যায়। আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় পার্টিকুলার ওই বাড়িটির প্রতি কোনো দোষ করুক না করুক তবু যেন তাদের প্রতি ঈর্ষা জেগে ওঠে, বা তাদের কিছু করলে তাদের পেছনে একটু কাঠি মারার ব্যবস্থা বা তাদের নিয়ে পিএমপিসি করা, পরনিন্দা, বড় চর্চা ওই বাড়িটির প্রতি এটা হয়। এটা কেন হয়? পার্টিকুলার ওই বাড়িটির প্রতি এটা অনেক ক্ষেত্রেই দেখি, কোনো কোনো পাড়া সাপোর্টিভ থাকে, আবার কোনো কোনো পাড়া ভীষণ থাকে না। এক একটা জায়গায় দেখা যায় যে জন্মছকটা তো আমি আলোচনা করি যে জন্মছকের চতুর্থ ষষ্ঠ ভাবের একটা কানেকশন থাকলে প্রতিবেশী, আমাদের পাড়ায় যারাই থাকে তাদেরকে আমরা প্রতিবেশী বলি। প্রতিবেশী স্তর থেকে একটা শত্রুতা বা ঈর্ষা বা হিংসা এই সমস্ত কিছু দেখা দেয়। কিন্তু এখানে আরো একটা ব্যাপার আছে। এই যে বললেন বাড়িটির নাম্বার 7 নম্বর কিংবা 8 নম্বর কিংবা কারোর 15 নম্বর, এই যে নাম্বারটা আছে, নাম্বার ক্ষেত্রে একটা অ্যাস্ট্রো নিউমারোলজিক্যালিও থাকে, নিউমারোলজি থাকে, গ্রহতত্ত্বের ব্যাপার তো এখানে থাকছেই। তার সাথে সাথে কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে ওই যে ঘুরে ফিরে আমি একটা কথা বলি, অ্যাস্ট্রো বাস্তু ভালো করে দেখতে হবে। আগেকার দিনে শুধু বাস্তু নির্ভরশীলতা ছিল, এখন কনসেপ্টটাকে চেঞ্জ করা হয়েছে। কনসেপ্টটা চেঞ্জ হয়ে এসছে, একটু সংকীর্ণতা এবং মডিফাইড হয়ে দাঁড়িয়েছে অ্যাস্ট্রো বাস্তু কনসেপ্ট। এই অ্যাস্ট্রো বাস্তু কনসেপ্ট মানে হচ্ছে জন্ম ছকের সাথে যদি আপনি যে বাস্তুতে বসবাস করছেন সেই বাস্তুর পশ্চিম দিক, মাথায় রাখতে হবে কিন্তু, পশ্চিম দিক যদি ডিস্টারবেন্স থাকে, পশ্চিম থেকে পাই আমরা হেল্প। পশ্চিম দিক নিয়ে আমি এই অনুষ্ঠানের মধ্যে আলোচনা করতে থাকবো ফোন ধরতে ধরতে, তবুও বলে রাখছি পশ্চিম দিক যদি ডিস্টারবেন্স থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা পারিপার্শ্বিক স্তর থেকে সুসম্পর্ক কিংবা সাহায্য কোনোটাই পাবো না। আমি আলোচনায় আসবো এই পশ্চিম দিকে কিভাবে ডিস্টার্ব থাকতে পারে, কি পজিশন কি থাকতে পারে। অবশ্যই খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এই জায়গাটা নিয়ে আলোচনা আমরা তুলবো। আমাদের মধ্যে এক বন্ধু অলরেডি চলে এসেছেন, দেখে নেব কে আছেন। হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন দিদি? হাওড়া থেকে বলছেন। আপনি কি আপনার সম্বন্ধে জানবেন? ডেট অফ বার্থ বলুন। 31/5/1968। সময় বলবেন? 61। আচ্ছা, সময়টা বলবেন? দুপুর 2টো। জন্মস্থান হাওড়া, তাই তো? জন্মস্থান হাওড়া না, জন্মস্থান তারকেশ্বর, হুগলি ডিস্ট্রিক্ট। হুগলি। আচ্ছা, দুপুর 2টো, তাই তো। কি নাম আপনার? নাম অর্চনা দে। অর্চনা দে। জন্ম বার ছিল বুধবার? হ্যাঁ, বুধবার। বুধবার। দেখুন আপনার কিন্তু ধনু রাশি, কন্যা লগ্ন, এটা আপনি জানেন তো?
হ্যাঁ এই দুটো যায়। ধনু রাশি, কন্যা লগ্ন এবং জন্মকালীন ছকের মধ্যে রাহু নিচস্থ, বৃহস্পতি শনি বক্রী, এই যে গন্ডগোলটা, এই যে রাহু, এই জন্ম ছকের মধ্যে, সরি রাহু না, আমি যেটা বলছিলাম মঙ্গল নিচস্থ, এই মঙ্গল নিচস্থ জন্ম ছকের মধ্যে থাকলে কি হচ্ছে 7, 8, 9, 10 একাদশে, অর্থাৎ আপনার মধ্যে কিন্তু ভৌমদোষের প্রভাব রয়েছে। এবং লগ্নপতির স্বয়ং কোথায় বসে রয়েছে, লগ্নপতির অবস্থানটাও কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই। তার ফলে ষষ্ঠে কেতু রোগ বালাই ব্যাধি গুপ্ত শত্রু, যেটা আমি আলোচনা শুরু করেছিলাম যে যদি কোনো কারণবশত চতুর্থ ষষ্ঠের কানেকশন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু পারিপার্শ্বিক স্তর থেকে কিছু শত্রুতা পাওয়া যাবে। অর্থাৎ ষষ্ঠে কেতু আছে, আপনার গুপ্ত শত্রু থাকবে। এবং চন্দ্র যেহেতু শনির 7.5টা কেটেছে, বেশ কটা বছর হতে চললো, কিন্তু শনি বসে রয়েছে বৃহস্পতি যুক্ত, আপনি কিন্তু মানসিক দিক থেকে শান্তি পাবেন না, কারণ চন্দ্রের দ্বিতীয় শনি প্রেক্ষায় হয়ে রয়েছে। এই জিনিসগুলো কি বুঝতে পারেন? হ্যাঁ বুঝতে পারি। তার সাথে সাথে কি হচ্ছে, সবই ঠিক বললেন। একদম থ্যাংক ইউ। এবং আরো খুব ইম্পর্টেন্ট বিষয়, রাহুটা দ্বাদশে, প্রচন্ড পরিমাণ ব্যয় আর পেটের রোগে একটু কষ্ট পাবেন, পেট গ্যাস্ট্রোএন্ট্রো প্রবলেম নিয়ে একটু কষ্ট পাবেন। তার সাথে সাথে অর্থের ব্যয়, ঘরে অর্থ থাকে না, জলের মতো সঞ্চিত অর্থ বেরিয়ে যায়, এটা কি বুঝতে পারেন? হ্যাঁ এটা বুঝতে পারি, বেরিয়ে যাচ্ছে। এবার আমি রোগ থেকেও করছি, প্রথমত হাঁটু নিয়ে খুব ভুগছি। হ্যাঁ হাঁটুর যন্ত্রণা, হাঁটু ব্যথা ফুলে থাকে, হ্যাঁ পা চলতে পারি না, চলতে পারি না বেশি। হ্যাঁ আজ 3-4 বছর হয়ে গেল। হ্যাঁ ঠিক ডাক্তার দেখাচ্ছি, কিন্তু ইমপ্রুভ সেভাবে কিছুই হবে না। আমি কি বললাম, ষষ্ঠে কেতু, প্রথমেই বলেছি আপনাকে, আমার অনুষ্ঠানটা শুরুতেই কিন্তু আমি আলোচনা করেছিলাম যে ষষ্ঠে কেতু হচ্ছে গোপন জিনিস, ষষ্ঠে কেতু গুপ্ত শত্রুতা, আপনার কিন্তু প্রচুর গুপ্ত শত্রু রয়েছে, পারিপার্শ্বিক স্তরও আপনার সঙ্গে খুব ভালো সম্পর্ক যে তা নয়, হিংসার প্রভাব রয়েছে আপনার ওপর প্রচুর। ঠিক এটা বুঝতে পারেন? এই ষষ্ঠে কেতু, তার সাথে সাথে হচ্ছে রাহু দ্বাদশে থাকলে আমি কি বললাম, গ্যাস্ট্রোএন্ট্রোরিজনে কিছু ব্যয় হবে এবং লগ্নপতির অবস্থান ভালো না থাকায় শরীর স্বাস্থ্য হানি, অর্থাৎ এই যে ব্যথাবুতি নিয়ে কষ্ট পাচ্ছেন, তার সাথে হচ্ছে কি প্রচুর পরিমাণ ব্যয় হয়ে যাচ্ছে, দ্বাদশের প্রভাব দিচ্ছে। এই জায়গাটা যদি প্রতিকার না করেন, ভাগ্যপতির ষষ্ঠপতির সাথে এক্ষেত্রে আমাকে প্রতিকার করতে হবে হচ্ছে লগ্নপতির। যদি সঠিক নিয়মে তন্ত্রোক্ত প্রতিকার না করলেন, এক্ষেত্রে সোজা কাজ, শরীর স্বাস্থ্য যেখানে ট্রিটমেন্ট করেও রেসপন্স পাচ্ছেন না, স্পষ্ট বলছেন, তার মানে কি করতে হবে, সোজা আঙুলে ঘি নয় বাঁকা আঙুলে ঘি তুলতে হবে, সোজা তন্ত্র নিয়মের শরীর বন্ধন দিয়ে প্রতিকার করতে হবে। যদি না করেন, লগ্নপতির প্রতিকার তন্ত্র নিয়মে যদি না করেন, শারীরিক দিকে উন্নতিটা পাবেন না, কোনোভাবেই পাবেন না, কারণ আপনি তো 4 বছর ট্রিটমেন্ট করছেন, করে তো কোনো রেসপন্স পাচ্ছেন না। ঠিক তো, পয়সা জলের মতন যাচ্ছে, স্বাভাবিক। তাহলে এই পয়সা যাওয়াটাকে কন্ট্রোল করতে হবে গ্রহগতভাবে, আর লগ্নপতির প্রতিকার করতে হবে এমন তন্ত্র নিয়মে যেখানে শরীর বন্ধন, অর্থাৎ ওষুধ যেন আপনার কার্যকারিতায় আসে। আমি এটা বলছি না ওষুধ খাওয়া বন্ধ করুন, ওষুধ খাচ্ছেন কাজ হচ্ছে না, শরীরটাকে আধারটাকে তৈরি করতে হবে এমন যেন আপনার সেই ওষুধটা কাজ হয়। বোঝা গেল? লগ্নপতির সঠিক নিয়মে প্রতিকার না করলে আপনার শারীরিক উন্নতি করা সম্ভব নয়। আচ্ছা আপনার কাছে যদি প্রতিকার করি, একটা কথা জিজ্ঞেস করে, প্রচুর তো অর্থ বেরিয়ে যাচ্ছে, অর্থ তো চোখে কানে দেখতে পাচ্ছি না, বাড়িতে অশান্তি ও খুব মানসিক অশান্তি, শারীরিক অশান্তি সবই ভুগছি, মানে প্রতিকার করতে গেলে আমার কি রকম পড়বে একটু করতে পারবেন? এবার আমি এই বিষয়ে আপনাকে একটু ওয়াকিবহল করে দিচ্ছি, প্রতিকার করতে গেলে কিরকম পড়বে। একটা কথা আপনাকে বুঝতে হবে, আমি এখান থেকে যে বিচারটা করেছি, এই যে বিচারটা, এই বিচারটা একটা ইনিশিয়াল আপনার স্টেজের বিচার, এর মধ্যে আরো অনেক কিছু গোপন ব্যাপার আছে। ঠিক, বাড়ির ব্যক্তিগত, আপনি কিন্তু গৃহসুখ শান্তি নেই, ঘরের মধ্যে আপনার শত্রু, ঘরে অশান্তি, ঘরে মানসিক অশান্তিতে ভুগছেন, ঘরের লোকদেরকে নিয়ে, বাড়িকে নিয়ে মানসিক অশান্তিতে ভুগছেন, সত্যি না মিথ্যে বলুন? এবার এটা আমি চলছে না, আরো বিশ্লেষণ করতে হবে, যেটা কিন্তু লাইভ অনুষ্ঠানে সম্ভব না, কারণ আপনার প্রতিবেশীরাও শুনছে, আপনার অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজনেরাও শুনছে। ঠিক, একটা আপনার ব্যক্তিগত সম্মান আছে, তার সাথে সাথে প্রতিকারের মাধ্যমগুলোকে বিভিন্ন প্রকার প্রতিকার মাধ্যম আছে, যেটা এই লাইভ অনুষ্ঠানের মধ্যে আলোচনা করা সম্ভব নয়। আপনি যদি সেই বিষয়ে একটু জানতে চান, আপনি সরাসরি আমার সঙ্গে একটু কষ্ট করে দেখা করুন, কিংবা অনলাইনে আপনি আমার সঙ্গে কনসাল্টিং করুন, আমি আপনাকে ডিটেলস যা দরকার সেগুলো বলে দেবো, পছন্দ অপছন্দ সব আপনার হাতে থাকবে, আমার হাতে কিছুই নয়।
বোঝা গেল ব্যাপারটা? একদম মানে যা বলেছে সব মিলে গেছে, তাই তো? আপনি প্রথম থেকে অনুষ্ঠানটা দেখছিলেন, আমি একটি কথা বলেছিলাম যে উনি এতটা সুন্দর প্রেডিকশন করেন, এর উপরে কোনো কলম চালানো যায় না, মানে এতটাই তার পাণ্ডিত্য। দীর্ঘদিন ধরে উনি কিন্তু এই সাবজেক্টটা নিয়ে আজকে জ্যোতিষ মহাসাগর উপাধি পাওয়ার পরও কিন্তু আরো পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। কেন? কারণ শেখার কোনো শেষ নেই। জ্যোতিষ শাস্ত্রটাকে উনি গুলে খেয়েছেন, আরো উনি জানতে চাইছেন। কারণ উনি যখন আপনাকে সামনে রেখে বলবেন, আরো অনেক কিছু উনি বলবেন। আপনি একটু কষ্ট করে যোগাযোগ করুন এই বুকিং নাম্বারে, আমি বলে দিচ্ছি। আর যদি মনে করেন অত দূর থেকে আসতে পারবেন না, অনলাইনেও আপনি প্রেডিকশন নিতে পারেন, ঠিক আছে? আমি এইসব পেশেন্টদের ক্ষেত্রে ভিডিও কলিং এর ব্যবস্থা করে দেবো, সেটা নিয়ে কোনো চিন্তা নেই, ভিডিও কলের মাধ্যমে ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? ভালো থাকুন। আমি একবার বুকিং নাম্বারটা বলে দিচ্ছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। নমস্কার। যারা মনে করছেন যে আপনারা রণজিৎ শাস্ত্রী আদির সাথে সরাসরি যোগাযোগ করবেন, ওনাকে পাচ্ছেন হচ্ছে আপনারা কলকাতায় হাতিবাগান এবং কালীঘাটে পাচ্ছেন। এছাড়া পাচ্ছেন আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, বর্ধমান, কৃষ্ণনগর এবং শিলিগুড়ি। আর যারা যোগাযোগ করতে চাইছেন, বুকিং নাম্বারটা হচ্ছে 9874110320 এবং আরেকটি নাম্বার হচ্ছে 8276853043। এই দুটো নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করে আপনারা দাদার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। দাদা, আমরা যে প্রশ্নেতে ছিলাম, এই যে মানে আমাদের আশেপাশের যারা রয়েছে, মানে প্রতিবেশীরা যারা আমাদের শত্রুতা, আপনি বললেন যে কোনো বাড়ির বাস্তুর পশ্চিম দিকটা যদি খারাপ থাকে, এবার খারাপ ইন দ্য সেন্স আপনি কি বোঝাতে চাইছেন? পশ্চিম দিকটা তো এমনই একটা দিক হচ্ছে, আমাদের উত্তর পশ্চিম কোণে আমাদের পড়ে যাচ্ছে বায়ুকোণ বলি আমরা, বলি যে যত ওয়েস্ট পাইপ, যত নর্দমার জল আমরা পশ্চিম দিক থেকেই প্রবাহ করব। তার সাথে বলি পশ্চিম দিকটা যদি আমাদের বাথরুম থাকে, টয়লেট থাকে, কোনো ক্ষতি করে না। তারপর বলি আমরা সাউথ ওয়েস্টে, সাউথ ওয়েস্টে যদি আমাদের বাথরুম পায়খানা থাকলো সেটাও অসুবিধা, অর্থাৎ খারাপ জিনিসগুলোই কিন্তু ওখানে থাকে। তারপরেও আমি জ্যোতিষী বাস্তুবিদ হয়ে বলছি যে খারাপ যদি হয়, কিরকম খারাপ সেটা বুঝতে হবে। পশ্চিম দিকে আমরা যেটা সব থেকে বড় ভুল করি, শুভ জিনিস পশ্চিম দিকে রাখা। সব সময় বলা হয় খারাপ আছে তুমি এই জায়গাটাকে শুভ করো, আচ্ছা খারাপ আছে তুমি শুভ করো, এখানে ঠাকুরের ছবি রাখো, এখানে এই জিনিসটা রাখো, সেটা শুভ হবে। কিন্তু আমরা পশ্চিম দিকে যদি কিছু শুভ জিনিস রেখে দিই, তাহলে পশ্চিম দিকে কিন্তু ব্যালেন্স বিগড়ে যাবে। আচ্ছা, এটা বুঝতে হবে। এটা খুব সুন্দর, আমাকে কেউ একটা গণেশের ছবি গিফট করেছে, ফ্রেমিং এ বাঁধানো, আমার পশ্চিম দেওয়ালটা খুব সুন্দর করে টাইলস করে সাজানো, আমি ড্রিল মেশিন দিয়ে গর্ত করে গণেশের ছবিটা ওখানে টাঙিয়ে দিলাম, মারাত্মক ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, বোঝা গেল কনসেপ্টটা? পশ্চিম দিকটা আমাদের অলরেডি খারাপেরই দিক, কিন্তু সেই দিকটাকে যদি খারাপ না রেখে যদি আমি শুভ জিনিস রেখে দিই, তাতে কিন্তু বাস্তু দোষের তৈরি হয়। অ্যাস্ট্রো বাস্তু নিয়ম সেটা বলছে। এই যে ছকগুলো দেখা যাচ্ছে, ছক তোমার বলবে তোমার কোন দিক তোমাকে বাঁশ দিচ্ছে, সোজা কথা। ভাষাটা খারাপ, শব্দটি খারাপ, কিন্তু বাস্তব সত্য এটা। দেখবে যখন অশান্তি বাইরে আসে, তখন সেই বাইরের অশান্তিটা ঘরে আসে, ঘরেও সেই অশান্তি ভোগ করতে হয়। কিভাবে হয় এটা বুঝতে হবে। আমার দশা অন্তর্দশার সঙ্গে আমার বাস্তুগত দিকটা ট্যালি হচ্ছে কিনা। যদি ট্যালি হয়ে গেল ঠিক হলো, যদি ট্যালি না থাকলো দেখা যাবে একটা মানুষ অত্যাধিক পরিশ্রম করে যাচ্ছে কিন্তু সে কোনো কিছু করতে পারছে না। বিশেষ করে পশ্চিম দিকটা যখন আজকে আলোচনা করছি, তাহলে পশ্চিম দিকে বলছি সংযোগ, পশ্চিম দিক দেয় আমাদেরকে হেল্প, পশ্চিম দিক দেয় আমাদেরকে কানেকশন। এই যে পারিপার্শ্বিক কানেকশন, সেটা পশ্চিম দিক। এই পশ্চিম দিকের অধিপতি হয়ে যাচ্ছে সম্পূর্ণরূপে শনি। তাহলে শনি যদি কোনো কারণবশত ডিস্টার্ব হয়ে গেল, এবার দেখা যাচ্ছে তার দশা অন্তর্দশার শনি চলছে, কিংবা সাড়ে সাতিতে শনি চলছে, জন্মছকে শনিটা ডিস্টার্ব, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? পশ্চিম দিক থেকে শত্রুতা তোমার হবেই হবে। বাড়ির পশ্চিম সাইড থেকে তোমার সঙ্গে শত্রুতা হবে, তুমি কানেকশন পাবে না। সেই দিকে যারা মার্কেটিং এ রয়েছে, বিশেষ করে মার্কেটিং নিয়ে যারা থাকে, যারা শেয়ার ট্রেডিং নিয়ে থাকে, ঠিক আছে, যারা এলআইসি এজেন্ট কিংবা আরো অনেক ট্রেড নিয়ে যারা থাকে জনসংযোগের সঙ্গে, তারা কিন্তু আস্তে আস্তে ধসতে থাকবে। আমি আলোচনা কন্টিনিউ করব। আমরা জানলাম পশ্চিম দিক খারাপ থাকলে কি হয় এবং কিভাবে ইমপ্রুভ করা যায় ওই দিকটাকে। সবাই ভাবে পশ্চিম দিকে বাথরুম পায়খানা তৈরি করে দিয়েছি মানে প্রবলেম সলভ। একদম। আরে বাবা, বাথরুম পায়খানা তুমি তৈরি করে দিয়েছো, কিন্তু পশ্চিম দিকটা কি করেছো? পুরোটা তো বাথরুম পায়খানা তৈরি করে। পশ্চিম দিকে হঠাৎ করে পড়ে গেছে হচ্ছে তোমার রান্নাঘরের পজিশনটা, পশ্চিম দিকে দেওয়ালের মধ্যে তুমি রেখেছো হচ্ছে গ্যাস ওভেনটা। এইগুলো হচ্ছে মারাত্মক বড় ভুল।
এইগুলো মানে অগ্নিতত্ত্ব করে দিলে, তার ফলে ওই জায়গাটাকে কিন্তু তুমি আগুনের হিট দিয়ে জ্বালিয়ে দিলে, কিন্তু আরো বেশি উত্তপ্ত হয়ে গেছে, সরানো সম্ভব নয়। জায়গা যেহেতু ছোট, তাহলে কি করতে হবে, তখন অ্যাস্ট্রোবাস্তুর কিছু প্রতিকার, তার একটা ভাইস ভার্সা কিছু কম্বিনেশনে কিছু প্রতিকার করতে হয়, ভাঙাচোরা না করে। এই জন্য বাস্তু বলে ভাঙাচোরা করো, আর অ্যাস্ট্রোবাস্তু বলে কিছু চেঞ্জ করো, ভাঙাচোরা করতে হবে না, তাতেই তোমার প্রতিকার হয়ে যাবে। এটা নিয়ে আলোচনা আসবো, কন্টিনিউ করবো। আমাদের মধ্যে এক বন্ধু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, দেখে নেব কে আছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার দাদা, কে বলছেন? কোথা থেকে বলছেন আপনি? অশোকনগর। আপনার নামটা কি? আমার নাম গোপাল। আমার ছেলের বললে বলছো? আচ্ছা, ছেলে ডেট অফ বার্থ বলুন, ডেট অফ বার্থ বলুন। আর মৌসুম দে, ছেলের জন্ম তারিখ? 1999, 25 ফেব্রুয়ারি, রাত্রি 12:45। 25 ফেব্রুয়ারি, ঠিক আছে, 1989, 12:45, রাত 12:45, তাই তো? 12:45। জন্মস্থান? অশোকনগর। ওটা হাওড়া পড়ছে না? হাওড়া তো, অশোকনগরটা হাওড়া ডিস্ট্রিক্ট তো? অশোকনগরটা কি হাওড়া ডিস্ট্রিক্ট? না না, উত্তর 24 পরগনা। আমার ভুল হয়েছে, হ্যাঁ উত্তর 24 পরগনা। 1 মিনিট দাঁড়ান, উত্তর 24 পরগনা। ছেলের নাম কি মৌসুম, তাই তো? মৌসুম, আচ্ছা। ছেলের জন্মবার ছিল হচ্ছে শনিবার, অর্থাৎ শুক্রবার রাত কেটে শনিবার রাত্রি 12:45, জন্মবার শনিবার ধরা হবে, ঠিক আছে? কন্যা রাশি, শনিবার ধরা হবে, শনিবার। হ্যাঁ, কন্যা রাশি, বৃশ্চিক লগ্ন। ওরে বাবা, এর ক্ষেত্রে দেখা যাচ্ছে রবি শুক্র রাহু কোথায় রয়েছে? রবি শুক্র রাহু রয়েছে হচ্ছে একদম 1 2 3 4, চতুর্থ 4 5 6, ষষ্ঠে মঙ্গল। ষষ্ঠে মঙ্গল, ছেলে কিন্তু আইনি ঝামেলায় পড়বে। ষষ্ঠে মঙ্গলের জন্য রাগ বেশি হবে, তেজ বেশি হবে। অফিস চাকরি বাকরির ক্ষেত্রে কিন্তু ছেলের বাধা। এই ষষ্ঠে মঙ্গল ছেলের কিন্তু সর্বনাশ করছে, কোনো কিছুতে উন্নতি আসতে দেবে না। একাদশে চন্দ্র অবস্থান করেছে, খুব ফ্লাকচুয়েটেড নেচার। রবি শুক্র রাহু একসাথে গ্রহণ দোষ, তার ফলে উন্নতি কিন্তু ছেলে খুব একটা করতে পারবে না। কর্মস্থান খুব একটা ভালো দেখছি না, বোঝা গেল? কর্মস্থানে ছেলের ক্ষেত্রে কিন্তু বাধা। দশমে কেতু, দশমে কেতু থাকলে সাধারণত কর্ম পরিবর্তন যোগ দেখা যায়, বারবার কর্ম চেঞ্জ করবে ছেলে, বিশেষ কিছু ইমপ্রুভমেন্ট জীবনে করতে পারবে না। এই জায়গাটা কিন্তু প্রতিকার করতেই হবে। ষষ্ঠে রবি, এই ষষ্ঠে মঙ্গল বসে রয়েছে, প্রচন্ড উগ্র স্বভাব হয়ে যাবে ছেলে মাঝে মাঝে। বোঝা যাচ্ছে জিনিসগুলো? এগুলো কি সঠিক দাদা? ফোনটা কেটে দিন, ফোনটা কেটে দিন। কারণ হচ্ছে কি, অনেক মানুষ ফোন করছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা, যে এই আলোচনা আমার পক্ষে এত সময় দেওয়া সম্ভব না যে আপনাকে নিয়ে সারাক্ষণ বসে থাকবো। ফোনে আপনি রয়েছেন, গল্প করছেন অন্য কোথাও, এরকম ভাবে থাকলে দয়া করে আমাকে ফোন করবেন না। তো ষষ্ঠে আপনার ছেলের প্রেডিকশনটা করে দিই মৌসুমের সম্বন্ধে যেটা বললেন। ছেলের যেহেতু ষষ্ঠে মঙ্গল, ষষ্ঠে মঙ্গল কিন্তু হঠাৎ করে আইনি জটিলতা, পুলিশি ঝামেলার মধ্যে ফেসে যাবে, সে বিষয়ে একটু সচেতন থাকবেন। ছেলেকে বলবেন মাথা গরমটা কম কর, আর যে চাকরি করছিস, জব যেটা করছে, তাতে যেন মেন্টাল স্টেবিলিটি রাখে, কারণ জব ফ্লাকচুয়েশন ওর মধ্যে একটা প্রভাব দেখা দেবে, জব চেঞ্জ করার প্রভাব। এই জব চেঞ্জ করার প্রভাবে কিন্তু ফেসে যাবে, কারণ এর ঠিক আর কটা দিন পরেই চন্দ্রের ওপর শনির পুরো দৃষ্টি পড়বে, শনির ঢাইয়া শুরু হবে। অলরেডি ও ব্লকেজ হতে শুরু করেছে। কন্যা রাশি, বৃশ্চিক লগ্নের ছেলে, তার মধ্যে রবি শুক্র আর রাহু আছে। সম্পূর্ণরূপে যে জিনিসটা দেখা যাচ্ছে, একটি যেটাকে বলা হয় ঋণ যোগ, শাস্ত্রের ভাষায় বলা হয়েছে দারিদ্র যোগ। আমি দরিদ্র কাউকে বলতে পারি না, কারণ শাস্ত্র হয়তো অনেক পুরনো দিনের লেখা, সেই জন্য আমি বললাম ঋণ যোগ। হঠাৎ করে কিছু ঋণে জড়িয়ে যাবে, যেখানে মাথার চুল অবধি বন্ধ হয়ে যাবে, সে বিষয়ে একটু সচেতন থাকতে হবে।
তো আপনি শুনলেন দাদা আপনার ছেলের সম্বন্ধে অবশ্যই। আর দাদা এখানে একটা প্রশ্ন আছে, এই যে ঋণ যোগ যখন কথাটা উঠলো, মানে এরকম ঋণ আমি ওই মৌসুমের মানে চারটা নিয়ে সূত্র ধরেই বলছি, আজকাল যুগে বর্তমান সময় আমরা দেখি ম্যাক্সিমাম মানুষটা এই লোন বা ঋণের জালে জড়িয়ে পড়ছে। এটা কেন? এবার অনেকে তো চার থাকে না, চাহিদা, হ্যাঁ চাহিদা তো একটা জায়গা রয়েছে। চাহিদা, অতিরিক্ত চাহিদাটা আমরা কোথা থেকে দেখি? পঞ্চম ভাব থেকে দেখবো। এই যে ফিফথ হাউস একটু আগেই বললাম মৌসুমের চারটা আরেকবার আমি খুলছি, মৌসুমের চারটা দেখে আরেকবার বলছি। এটা যখন প্রশ্নটা করলেন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমার দর্শকদেরও এটা জানা দরকার। যাদের ক্ষেত্রে জন্মছকে পঞ্চম ভাবটা খারাপ থাকবে এবং কোনো কারণবশত রবি শুক্রের কানেকশন থাকবে, তাদেরকে বারবার ধরে বলবো যে ঋণ নেবে না। জন্মছকে রবি শুক্র মানে এই লোনে একটা ফ্ল্যাট নিয়ে নিলাম, লোন করে মডিউলার কিচেন বানিয়ে নিলাম, লোন করে ফ্ল্যাটটা ফার্নিশ করে নিলাম, সেই লোন শোধ করতে মাথা কিন্তু খারাপ হয়ে যাবে যদি ঘটনাচক্রে জন্মছকের মধ্যে রবি শুক্রের কানেকশন থেকে গেল, বা দেখা যাচ্ছে মঙ্গল শুক্র, রবি শুক্র, রবি রাহু, শুক্র রাহু, এই কানেকশন গুলো যদি থেকে গেল, দুটো পাপ গ্রহ একসাথে কানেকশন করে গেল, একদম মাথা খারাপ হয়ে যাবে। কিন্তু যদি সময় খুব ভালো যায়, একমাত্র দশা অন্তর্দশা খুব যদি ভালো যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু লোন করা খুব উচিত। কারণ আমার কাছে অনেকেই আসে এখন সেটা জিজ্ঞাসা করছে, দাদা একটা ফ্ল্যাট নেবো, লোনে নিতে পারবো? কারণ লোনটা সে টানবে হচ্ছে 25 বছর, যে দাদা আমি বাচ্চাকে পড়াশোনা করিয়ে সংসার মেনটেন করে কি ফ্ল্যাটের লোনটা টানতে পারবো? তো আমার মাথায় হেডেক হয়ে যাবে না? তো এটা মিনিমাম গড়ে ক্যালকুলেশন করে দেখতে হবে মূল দশা কত। যেমন শনির দশা 18 বছরের স্প্যান পড়ছে, বৃহস্পতির দশা 16 বছরের স্প্যান, শুক্রের দশা 20 বছরের স্প্যান। এই মূল দশা যদি ভালো থাকে জন্ম ছকের সাথে, তাহলে বলি লোনটা নে। কিন্তু তোর অন্তর্দশাগুলো তোকে মাঝে মাঝে ডিস্টারবেন্স দেবে, হয়তো 1.5 বছর ডিস্টারবেন্স পাবি, 2 বছর ডিস্টারবেন্স পাবি, তুই কিন্তু লোনটা নে। কিন্তু দেখা যাচ্ছে জন্মছকে শনিটা বসে রয়েছে মেষ রাশির ঘরে নিচস্থ, সে শনির দশা পাচ্ছে 18 বছর, ব্যাস পাগলা হয়ে যাবে। লোন শোধ করতে করতে তার ঘরে এবার বউয়ের গয়না বিক্রি করতে শুরু করলো, তারপর দেখা যাচ্ছে ফ্ল্যাটটা ক্রোক হয়ে যাচ্ছে। এরকম প্রচুর ফ্ল্যাট বিক্রি হয়, ব্যাংক থেকে সেই ফ্ল্যাটগুলোকে আবার সিজ করে দেয়। কেন? যে কিনেছিল ফ্ল্যাটটা সে তো বসবাস করার জন্য, ব্যবহার করার জন্য কিনেছিল, তার ফ্ল্যাটটাকে যে টাকা দিল সেই টাকার সঙ্গে অ্যাডজাস্ট করে ফ্ল্যাটটা ফ্রিজ হয়ে গেল, সিজ হয়ে গেল। কারণটা কি? এই লোন শোধ না করতে পারার জন্য। লোন সহজেই এখন পাওয়া যায়, ঋণ পাওয়াটা কোনো ব্যাপার না, কিন্তু ঋণ শোধ করাটা তোমার কিন্তু খুব ভাগ্যের ব্যাপার। এই মৌসুম বলে ছেলেটা ষষ্ঠে মঙ্গল খুব হটকারিতা করবে, এবং রবি শুক্র রাহু আছে গ্রহণ দোষের জন্য ও একবার না একবার দশা অন্তর্দশায় ফেসে যাবে। কিন্তু সে বিষয়ে একটু সচেতন থাকতে হবে। অবশ্যই সত্যি কথা বলতে দাদার সাথে কথা বলে সময় যে কখন বেরিয়ে যায় আমরা মানে আমি তো বুঝতেই পারি না। আরেকজন কেউ আছে? হ্যাঁ অবশ্যই, কারণ আমাদের হাতে একদম সময় নেই। দাদা কে আছেন এবং কোথা থেকে বলছেন? হ্যালো, আমি বাবুপুর থেকে বলছি, রাজেশ হালদার বলছিলাম। রাজেশ বাবু ডেট অফ বার্থ বলুন তাড়াতাড়ি। 23/11/2000। 23/11/2000, সময় বিকাল 5টা। বিকেল 5টা, জন্মস্থান বারুইপুর। প্রশ্ন কি? জন্ম এক মিনিট আমি করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ওর ক্ষেত্রে জন্ম হচ্ছে বিকেল 5টা, তাই তো? হ্যাঁ, বৃহস্পতিবার। বৃহস্পতিবার আমি দেখে নিচ্ছি। রাজেশ, তাই তো পুরো নাম? হ্যাঁ, রাজেশ হালদার। রাজেশ হালদার, বৃহস্পতিবার। বাবা তুলা রাশি বৃষ লগ্ন, তুলা রাশি বৃষ লগ্ন, জন্মছকে শনি বৃহস্পতি বকরি। এই ইয়াং এজে এখন মোটামুটি তোমার 25 বছরের কাছে বয়স। জন্ম ছকের মধ্যে দেখবে লগ্নের মধ্যে বৃহস্পতি শনি বকরি, দ্বিতীয় রাহু এবং সপ্তমে রবি। প্রথম কথা, অদূর ভবিষ্যতে বিবাহিত জীবন নিয়ে খুব সমস্যা পাবে। তার সাথে সাথে লগ্নের মধ্যে যেহেতু বৃহস্পতি শনি বকরির, শরীর কিন্তু খুব একটা ভালো যাবে না, শরীরটা হঠাৎ বসিয়ে দেবে, একটু কুড়েমিতে ধরবে তোমাকে, ঠিক আছে? একটুতেই যেন খাটনিটা কম খাটতে পারছো, খাটবে, খেটেও যেন ঠিক শরীরটা ভালো লাগছে না, গা হাত পা একটু ব্যথা থাকবে। তার সাথে একটি কালসর্প দোষের প্রভাব রয়েছে। কালসর্প দোষের প্রভাব থাকার জন্য কেরিয়ার উঠতে গিয়েও যেন উঠছে না, বাধা পাচ্ছে। শনি আর কালসর্প দোষ এই দুটো তোমাকে আটকে দিয়েছে। জিনিসটা ঘটছে। ওটা তো দাদা বলে দিলে না, গ্রাফটা উঠে উঠছে না তো, কেরিয়ারটা ধরেও তো ধরতে পারছো না, তাই না? কারণ এটা কালসর্প দোষ আছে জন্মছক, এবং শনি তুমি নিজে পরিশ্রম ঠিক জায়গায় করতে পারছো না।
তুমি নিজে উদ্যোগ নিতে পারছো। আমি একটা কথা বলছি, আমাদের বুকিং নাম্বার যাচ্ছে 9874110320, আরেকটা নাম্বার হচ্ছে 8276853043। এই নাম্বারটা একটু নোট ডাউন করে নিন এবং অনুষ্ঠানের পরে ফোন করে বুকিং করে দাদার সাথে সরাসরি যোগাযোগ করুন। এইরকম প্রবলেমগুলোকে অবশ্যই শর্ট আউট করা যায়। একদম। আজকে আমাদের হাতে একদম সময় নেই, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার। নমস্কার।